ঘড়ি কাঁটার দুপুর 1টা অতিক্রম করেছে এবং আপনি নিশ্চয়ই মনে আছে যে দুপুরের দিকে আসলে সাধারণত ভোটার উপস্থিতিটা একটু কমে যায়। সকালে ভোট গ্রহণ যখন শুরু হয় তখন ভোটার উপস্থিতি থাকে। এই সময়টা আসলে ভোটার উপস্থিতিটা কমে যায়, কারণ হচ্ছে খাওয়া দাওয়া সহ আনুষঙ্গিক কাজের জন্য একটা বিরতির মতো নিতে হয়। এই কারণে আসলে কিন্তু ভোট গ্রহণ নিরবিচ্ছিন্নভাবেই চলছে। ভোট গ্রহণে কোনো বিরতিহীনভাবেই ভোট 4:30 পর্যন্ত চলবে। যেটি বলছিলাম যে দুপুর হওয়ার কারণে এখন ভোটের উপস্থিতি কিছুটা কমে গেছে। এই কেন্দ্র আমি দাঁড়িয়ে আছি ঢাকা 11 সংসদীয় আসনের উত্তরবাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি একটি মহিলাদের ভোট কেন্দ্র। এখানে কয়েকজন ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা দাঁড়িয়ে আছেন এবং ভেতরে অনেকে প্রবেশ করেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, এবং আনুষঙ্গিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের ব্যালট পেপারগুলো সংগ্রহ করছেন এবং গোপন বুথে যেয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে এই পর্যন্ত সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে এটি আমরা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, তার কাছে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত ভোটের হার 30-35% ভোট পড়েছে। কেন্দ্র ভেদে এর পার্থক্যটা অনেক জায়গায় আমরা এমনটিও দেখেছি, ইতিমধ্যে 50% ভোট পড়েছে এমন কেন্দ্রও আমরা দেখেছি। তবে এইখানে যতটুকু জানতে পেরেছি যে 35% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে এবং তারা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আশা করছেন যে হয়তো দুপুরের এই খাবারের বিরতিটা অন্যান্য যেমনটি বলছিলাম তারপরে হয়তো আবার 2টার পর থেকে হয়তো ভোটাররা আবার কেন্দ্রমুখী হবেন, আসতে শুরু করবেন। আজকে সারাদিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি মনে হয়েছে ভোট যে বাংলাদেশের মানুষের কাছে একটা উৎসবের নাম সেটি আমাদের চোখে পড়েছে। এবং ঢাকা 17 এবং ঢাকা 11 আমি বেশ কয়েকটি সংসদীয় আসন ঘুরেছি, অনেকগুলো কেন্দ্র ঘুরেছি, কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ভোটাররা কোনো অভিযোগ এমন এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে পড়েনি। ভোটার যারা রয়েছেন তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশে নির্দ্বিধায় বিনা বাধায় তারা তাদের কেন্দ্রে আসছেন, ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই উৎসবে সামিল হচ্ছেন, এমনটা তারা বলছেন। এবং এখানকার যারা আইনশৃঙ্খলা যারা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে যারা প্রার্থী সমর্থক রয়েছে তারাও আসলে যে নিয়ম এবং যেটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যেটি প্রয়োজন সেই বিধিনিষেধ মেনেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এই কেন্দ্র যেমনটি বলছিলাম যে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে অনেকটা ফাঁকা, তারপরেও ভোটাররা আসছেন 1-2 করে, এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা আশা করছেন দুপুরের পরে হয়তো ভোটার উপস্থিতি বাড়বে এবং তারা দিন শেষে কর্মী সমর্থক প্রার্থী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে অন্ততপক্ষে ভোট গ্রহণের হার 70% পার হবে, এমনটা যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থক রয়েছেন তাদের প্রত্যাশা।